হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবারে রান্না করছি নিরামিষ। তো খেজুর দিয়ে একটা চাটনি বানাচ্ছি। আর এখানে দেখো আমি সয়াবিনের তরকারি রান্না করব। তো প্রথমে সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, তারপর চিপড়ে জল থেকে দিয়ে ভেজে রেখে দিয়েছি। তারপর দেখো এখানে একটু জিরে ফোড়ন দিয়ে, হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তারপর ওই আলুর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব। একটু ভালো করে ভেজে তারপর আমি টমেটো কুচি দিয়ে দেব। আর তোমাদের কি কি রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো দেখো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। তো দেখো ভালো করে ভেজে নিয়ে তারপর আমি টমেটো কুচি আর আদা থেতো করে রেখেছি, তো আদা থেতো করা দিয়ে দিব। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে আলুর সঙ্গেই কষিয়ে নেব ভালোভাবে। দিলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে, ওই কষানোটাও হয়ে যাবে। তো যে যার রান্নার পদ্ধতি আলাদা, যে যেরকম পারে ওরকম রান্না করে। একই জিনিস, একই সব কিছু একই, কিন্তু রান্নার টেস্ট কিন্তু আলাদা আলাদা হয়। সবার রান্না একরকম হয় না। তো দেখো সয়াবিনটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আর তারপর দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিচ্ছি। তো আমি জলটা দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই দেখো কাঁচকলা ভাজা করছি, আর একটু জিরে ফোড়ন মাঝখানে দিয়ে দিলাম। তো আজকে দুপুরবেলার আমার মেনু ছিল কাঁচকলা আলু ভাজা আর টমেটো চাটনি খেজুর দিয়ে, আর হচ্ছে গিয়ে তোমার সয়াবিনের তরকারি। তো তোমাদের কি কি রান্না হলো অবশ্যই সবাই কমেন্ট ভালো করে থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। তো টাটা সবাইকে।